শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আর এই জানুয়ারি মাসের প্রথমেই আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আমার বাগানের 34 মাসের মান্থলি এপিসোড। অর্থাৎ আমার বাগানের কিন্তু এই জানুয়ারি মাস পড়তে অর্থাৎ 2024 সাল পড়তেই 34 মাস বয়স হয়ে গেল। আর এই 34 মাসের এপিসোডে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার সম্পূর্ণ বাগান। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ বাগান যদি দেখতে চান তাহলে ভিডিওটার সঙ্গে থাকবেন। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সম্পূর্ণ 34 মাস বয়স হয়ে গেছে আমাদের এই ড্রাগন বাগানের। আর দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও খুবই ছোট, সম্পূর্ণ বাগানটা জাস্ট আমি দেখাবো যে আমাদের বাগানের কতটা বাগান অ্যাকচুয়ালি। এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জাম্বু রেডের বাগান, এটা পুরনো বাগান, আপনি চেনেন। কিছু গাছ এখানে আছে 1.5 বছর, আর কিছু গাছ আছে প্রায় 3 বছর, মানে 34 মাস অ্যাকচুয়ালি বয়স। আবার এখানে একদম নতুন বাগান কিন্তু রেডি হচ্ছে, ট্রেলিস এগুলো দেখতেই পাচ্ছেন। নেক্সট এদিকের বাগানটা তো আপনারা চেনেন। আর এখান থেকে আপনারা নতুন বাগান, নতুন প্ল্যান্টেশন দেখতে পাচ্ছেন ওপারে, ওখানে কাজ চলছে। ওখানে কিন্তু নতুন বাগানে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। এই দিকে প্ল্যান্টেশন হয়নি, কিন্তু এই দিকটা কিন্তু প্ল্যান্টেশন হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে ওই বাগানটা জানেন আপনারা কতটা, এটা দেখিয়েছি আমি এর আগে। আর এরপরে হচ্ছে এটাও পুরনো বাগান, তো পুরনো বাগানটাও দেখে নিন। আর একটা পুরনো বাগান দেখালাম, আর এই একটা পুরনো বাগান দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের মোট বাগান। আর এই যে গোটা বাগান, এই বাগানের মধ্যেই আছে প্রচুর ভ্যারাইটি। আপনারা জানেন যে ড্রাগনের কত ভ্যারাইটি আমার মাধ্যমে আপনারা পান, সেই ভ্যারাইটিগুলো সম্পূর্ণ কিন্তু এই বাগানের মধ্যেই আছে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে আপনারা দেখেছেন এর আগে। তাহলে অ্যাকচুয়ালি 34 মাসের গাছ বলতে কিন্তু এই যে গাছগুলো, এইগুলোকেই বোঝায়। এগুলো কিন্তু 34 মাস সম্পূর্ণ বয়স হয়ে গেছে। এগুলোই সেই প্রথম প্ল্যান্টেশনের গাছ, সবগুলো জাম্বু রেড। আর এগুলো এবছর নতুন প্ল্যান্টেশন হচ্ছে। আমাদের যতটুকু জায়গা যেদিকে ফাঁকা থাকছে সব দিকে কিন্তু নতুন প্ল্যান্টেশন চলছে। অ্যাকচুয়ালি আমরা যত রকমের ভ্যারাইটি, মানে ভালো ভ্যারাইটি যেগুলো, আমরা কিন্তু কমন ভ্যারাইটি খুব একটা প্ল্যান্টেশন করছি না। ভালো ভ্যারাইটি যেগুলো অ্যাকচুয়ালি হয়তো ভবিষ্যতে কাজে লাগবে, সেরকম ভ্যারাইটি কিন্তু আমরা কালেকশান করছি। সেরকম ভ্যারাইটি নতুন যে প্ল্যান্টেশনগুলো হচ্ছে সেগুলোতে সেরকমই ভ্যারাইটি কিন্তু প্ল্যান্টেশন হচ্ছে। তো মোটামুটি আপনারা জানেন আমার কাছে যে রেয়ার ভ্যারাইটি যেগুলো মানে কমার্শিয়াল করাও যাবে, সম্ভাবনা কমার্শিয়াল, যে পালোরাও আমি কমার্শিয়াল করব। তো এরকম প্রচুর রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আমি কমার্শিয়ালে আনতে চাইছি। কমার্শিয়ালে হয়তো সেগুলো চলে আসবে নতুন বাগানে, আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর চেহারার যদি পালোরা হয় তাহলে কিন্তু সেটা কমার্শিয়াল খুব সহজেই করা যাবে। এইরকম ভ্যারাইটি কিন্তু কমার্শিয়াল দিব্যি আসে 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রামের। এটা তো 300 গ্রামের ওপরে হবে, কিন্তু এটা 250 গ্রাম মতো হবে। তো এরকম 200 গ্রামের ওপরে গেলেই কিন্তু পালোরা যথেষ্ট, খুবই ভালো। এরকম একটা ভ্যারাইটি পালোরা জানেন, বা লিসা আপনি কমার্শিয়াল করতে পারবেন, লেমন ইয়েলো কমার্শিয়াল করতে পারবেন। তবে আসন্তা গ্রুপের আমি বলবো না, আসন্তা গ্রুপের ক্রস পলিনেশন, সেই জন্য আমি বলবো না। বা এদিকে মালয়েশিয়ান রেট, এগুলো তো কমার্শিয়ালি ভ্যারাইটি। আর এগুলো কমার্শিয়াল নয়, এগুলো অনেকটাই ছোট। এটা হচ্ছে আপনার এটা কলম্বিয়ানা ইয়েলো। তো কলম্বিয়ানা ইয়েলো অনেকটাই ছোট ফল হয়। আর এটা অ্যাকচুয়ালি অনেকে লাগায় ওই 12 মাস প্রায় ফল পাওয়া যায়, সেই কারণেই কিন্তু কলম্বিয়ানা ইয়েলো বিখ্যাত। নেক্সট এখানে অনেক ভ্যারাইটি আছে কমার্শিয়াল করা যাবে, যেমন হাওয়াইয়ান অরেঞ্জ হাইব্রিড, এটাও কিন্তু কমার্শিয়ালে দিব্যি করা যাবে। কারণটা এখনও দেখাতে পারবো। কারণটা হচ্ছে এটা ফলটার সাইজটা দেখুন, এবং এটা 20 এভারেজ 20 এর ব্রিক্স থাকে। তো এভারেজ 20 যদি ব্রিক্স আর এত বড় যদি ফল হয়, এটা তো প্রায় 400 গ্রাম হতে পারে। তো 400 গ্রাম যদি ফল হয়, 400 গ্রাম দরকার নেই, 300 গ্রাম যদি 20 ব্রিক্সের ফল হয় তাহলে কিন্তু মার্কেটে একদম সাংঘাতিক একটা জায়গা তৈরি করে নেবে হাওয়াইয়ান অরেঞ্জ। এবং সেলফ পলিনেটেড, অ্যাকচুয়ালি সেলফ পলিনেটেড ছাড়া কিন্তু কমার্শিয়াল করা ঠিক নয়।
আরও এরকম প্রচুর ভ্যারাইটি আছে, ব্রুনি আছে, এক্স আছে, এগুলো কমার্শিয়াল করা যাবে না কারণ ক্রস পলিনেশন। যদি আপনারা ক্রস পলিনেশনটা সমস্যা না মনে করেন তাহলে কিন্তু আপনারা কমার্শিয়াল করতে পারেন। মানে এক্সও কিন্তু এরকম বড় বড় ফল এবং কুড়ির উপরে ব্রিক্স এবং ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভারের কিন্তু ফল দেখা যায়। বা এটা হচ্ছে ডিজার্ট কিং বা আরও অনেক আছে। গ্রিন স্কিন রেড ফ্লেশ, এটা কমার্শিয়াল করা যাবে কারণ এটা হচ্ছে স্কিন গ্রিন, ভিতরে রেড এবং ফলের সাইজও কিন্তু বেশ সুন্দর। ব্ল্যাক আফ্রিকানা করা যাবে না, বেবি চেরারও কমার্শিয়াল করা যাবে না, কিন্তু এগুলো কিন্তু মারাত্মক স্বাদের ফল। এটা রেড অ্যাপেল ড্রাগন, রেড অ্যাপেল ড্রাগনও কিন্তু ফলের সাইজ ছোট হয়, তাই কিন্তু এটা কমার্শিয়াল করা যাবে না। এটা হচ্ছে থেক কিং, থেক কিংও কিন্তু কমার্শিয়াল করা যাবে না। বা এটা হচ্ছে আপনার আসন্তা ফাইভ, আসন্তা ফাইভ কিন্তু দারুণ বড় ফল। যদি আপনি ক্রস পলিনেশন সমস্যা না হয় আপনার, তাহলে কিন্তু আপনি এটাও কমার্শিয়াল করতে পারেন। আর আমি নতুন বাগানে আর যাচ্ছি না, কথা দিয়েছিলাম ভিডিওটা বেশি বড় করব না, তার ভিতরে সম্পূর্ণ বাগানটা দেখিয়ে দেবো। এবং নতুন যে বাগান, যেটা বড় বাগান তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি সম্পূর্ণ গিয়ে দেখালাম না, দেখালে ভিডিওটা সত্যি বড় হয়ে যাবে। আর ওই বাগানে কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটি নতুন নতুন আসছে, পরে আপনারা দেখতে পাবেন। আর যারা নতুন বাগান করতে চাইছেন বা আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে কন্ট্যাক্ট করবেন? স্ক্রিনে এই নাম্বারে আমাকে একটা SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে হোয়াটসঅ্যাপে SMS পাঠানোর পরে আমার কাছে কিন্তু প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। আর সেই ভ্যারাইটির একটা প্রাইস লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS-এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেই প্রাইস লিস্ট সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।